হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আম কাসুন্দি বানাবো। তা আম কাসুন্দি আমি কিভাবে বানাবো তুমি দেখতে থাকো কিভাবে বানাবো। তা আমটাকে দেখো, আমটাকে ছুলে নিয়েছি, দুটো আম। এখন আমটাকে আমি ঘষে নেব। দেখো, আমটা আমার এতখানি ঘষে নিয়ে নিয়েছি। কালো শস্য আর যতটা আম নিয়েছি তার এতটাই শস্য, আর ওই সাদা শস্য অল্প আর কালো শস্যটা বেশি। এইভাবে করে পাটাতে বেটে নিব শসাটাকে। আমটাতে স্বাদ মতন লবণ, একটু হলুদটা একটু বেশি দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসবে। আর একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিব। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর স্বাদটা একটু ব্যালেন্সের জন্য একটু চিনি দিব। দেওয়া হয়ে গেছে, এখন সরষাটা দিয়ে মেখে নিব। আমার দিদিমাকে দেখতাম কাসুন্দ বানাতো বৈশাখ মাসে। তা আমাদের আবার শ্বশুরবাড়িতে আসর নাই, আসর না হলে তো কাসুন্দ বানানো যায় না। তা দিদিমা বলতো যে এরকম করে বানিয়ে রাখবি, খেতে পারবি, ভাতের সাথে খেতে পারবি, মুড়ি টুড়ি দিয়ে মেখে খেতে পারবি, শাকের সাথে খেতে পারবি, এরকম করে বলতো। তা আমার দিদিমার কাছে দিদিমা বলে দিত আর আমি বানাতাম এরকম করে। বা অনেক দিন রেখে রাখতে পারবে তোমরা। দেখো, কাসুন্দিটা মাখা হয়ে গেছে, এখন আমি বয়মে রাখবো। দেখ, আমি একটু প্লাস্টিকের বয়মে রাখলাম, পরে তোমরা কাচের বয়মে রাখবে, অনেক দিন থাকবে কাচের বয়মে। এখন একটু সরষের তেল দেব। চামচ দিয়ে মিশিয়ে দেব। এইভাবে করে রেখে দিবে, বানিয়ে সারা বছর ভরে খাবে। একটুকু নষ্ট টষ্ট কিচ্ছু হবে না। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। এরকম করে বানিয়ে রাখবে, রেখে খাবে সারা বছর ভরে। এ তো আমের সিজন শেষ হয়ে গেল, কাঁচা আমের। এইভাবে করে বানিয়ে খাবে, খাইয়ে কমেন্ট শেয়ার করবে আম কাসুন্দি কীরকম খাবে। হ্যাঁ।